বেহায়াপনা এমন ছড়িয়ে গিয়েছে, আজকে আমরা নিজেদের স্ত্রীদেরকে, নিজেদের বোনদেরকে আর মানুষের সামনে শো অফ করি, মানুষের সামনে দেখাই, এটাকে আমরা গৌরব মনে করি। এই সমস্ত পুরুষের জন্য, এই সমস্ত নারীর জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন ধমকি দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে হাদিসের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার, দুই ব্যক্তি রয়েছে যারা জাহান্নামবাসী হবে, লাম আরাহুমা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখি নাই। কেন দেখি না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1400-1500 বছর আগে চলে গেছেন। আর ওই সমস্ত দুই ধরনের লোক শেষ জামানায় আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সমস্ত দুই ধরনের লোক কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, ওই সমস্ত নারী যারা পোশাক পরেও তাদেরকে উলঙ্গ মনে হবে। বুঝেন না? এখন দেখেন না সমাজের মধ্যে পোশাক পরে হাঁটতেছে, কিন্তু আপনি তার নারীর অবয়ব সব আপনি মেপে ফেলতে পারবেন। এই সমস্ত পোশাক, এগুলা পর্দা না। এক নম্বর নারী হচ্ছে তারা জাহান্নামবাসী হবে, তারা শেষ জামানায় আসবে, তারা এমন পোশাক পরবে, তাদের পোশাক পরা অবস্থায় তাদেরকে উলঙ্গের মতো দেখা যাবে, এবং তারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, এবং তারা নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। এই হাদিসটা অনেক বড়, এখানে আরো অনেক জাতির কথা রয়েছে যারা জাহান্নামে প্রবেশ করবে। আমার আজকে উদ্দেশ্য হচ্ছে এই অংশ, এই কারণে আমি শুধু এই অংশটাই বলেছি, লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। তারা জান্নাতে যদি যেতেই পারবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এইভাবে বুখারী শরীফের মধ্যে আরো হাদিস রয়েছে। বুখারী শরীফের 5096 নং হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর সবচেয়ে বড় ফিতনা হবে শেষ জামানায় পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা হবে নারী সমাজ। নারী জাতি পুরুষদেরকে ধ্বংস করে ফেলবে। আজকে এগুলো সমাজের মধ্যে অহরহ ঘটতেছে। প্রতিটি যুবক এই নারীদের পিছনে পড়ে নিজেদের জীবন শেষ করে ফেলতেছে। এগুলো একটাই কারণ, আজকে সমাজের মধ্যে পর্দা নাই। শুধু নারীদেরকে দোষ দিলে হবে না, বলছি না, দায়ুস দুই ধরনের লোক, এক ধরনের নারী, এক ধরনের পুরুষ। যেই ধরনের পুরুষের অধীনে থেকে নারী পর্দা করে চলে না, তারাও দায়ুস। আর যে সমস্ত নারী স্বামী, বাবা, ভাই বলার পরও সে পর্দা করে চলে না, তারাও দায়ুস, তারাও জাহান্নামী হবে, এমনকি জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। এই কারণে নিজেদেরকে অবশ্যই আমরা এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। এটা ফরজ বিধান। আপনি নামাজ পড়তে আসছেন, এটা যেমন ফরজ বিধান, পর্দা করা ফরজ বিধান। আজকে আমাদের সমাজের মধ্যে দেবর বাবি এগুলা মানে কোনো পর্দা নাই, অথচ হাদিসের মধ্যে কত ভয়ঙ্কর কথা বলা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছে, ফাকালা রাজুলুম মিনাল আনসার আরাআইতা মিনাল হাম আরাআইতাল হামওয়া। এক আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে যে দেবর ব্যাপারে রাসূল করিম আপনার মতামত কি, আপনার বিশ্লেষণ কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল হামু আল মাউত, একজন দেবর তার বাবির জন্য মৃত্যু সমতুল্য। এখন তো আমরা এগুলো সমাজে দেখতেছি, যে সমস্ত সমাজে পরকিয়া এগুলো হয়, যেগুলোর মধ্যে পর্দা নাই, দেবর বাবির সাথে কোনো কি নাই, পর্দার কোনো সুরত নাই, সমাজের মধ্যে পর্দা নাই। এই কারণে পরকিয়া, তালাক, এরপরে যত অশ্লীল কাজ হইতেছে এগুলোর একটাই, ইফটিজিং